হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশ থেকে স্পেনে আসার সময় আমাকে কি কি ফুড দিয়েছিল ফ্লাইটে, আজকে সেটারই একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি সবার ভালো লাগবে। আমি এমিরেটসে এসেছিলাম। এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, এটা বেবির মিল ছিল। বেবির জন্য এসেছিল প্রন দিয়ে পাস্তা রেডি ছিল, একটা ডেজার্ট ছিল, বিস্কিট ছিল, সাথে সালাদ, বাটার, তারপর একটা বন ছিল এবং জুস ছিল। খাবারের পরিমাণ যথেষ্ট ছিল, একটা বেবি খেয়েও থেকে যাবে, মানে এত পরিমাণ খাবার ছিল। দেখতেই পাচ্ছেন কি কি ছিল এখানে। এমনি জুস আর পানি দিল, আপনার যতবার ইচ্ছা ততবারই রিফিল জুস নিতে পারবেন। এই যে আমার বেবি ট্রাই করছে, তার কাছে তো ডেজার্ট খুবই মজা লেগেছে। এটা ছিল আমাদের রাতের ডিনার, কারণ আমাদের ফ্লাইট ছিল রাত 1টা বাজে। এটা আমাদের রাতের ডিনার ছিল। তা দুবাই আসার আগে যে ডিনারটা দিয়েছিল সেটাই ছিল এই ডিনারটা। আর এখন যেটা দেখাচ্ছি সেটা ছিল আমার মেনু। মালাই চাপ, একটা মিষ্টি ছিল, ডেজার্টে পানি ছিল, তারপর 2 ধরনের মেনু ছিল এখানে। একটা ছিল কাচ্চি আর একটা ছিল বাটার চিকেন। আমি বাটার চিকেনটাই নিয়েছি, এটা একটা ভেজিটেবল। তারপর বিস্কিট, বন, বাটার, এগুলো সব কিছুই ছিল। আর জুস তো বললামই, আপনি যতবার ইচ্ছা ততবারই খেতে পারবেন। রিফিল জুস, অ্যাপেল থেকে শুরু করে, ম্যাঙ্গো থেকে শুরু করে অনেক ফ্লেভারের জুস ছিল। আপনি যতবারই চাবেন এয়ার হোস্টেস দিয়ে যাবে। এই যে হচ্ছে বাটার চিকেন আর জিরা পোলাও, এটা ছিল আমার মেনু। আর সাথে এই টেস্টি ম্যাঙ্গো জুসটা অনেক বেশি মজা ছিল। এগুলো সব কিছুই। তারপর সাথে আমি এখন আরেকটা মেনু দেখাবো। আমরা 3 জন একসাথে ফ্লাইট করেছিলাম। এটা ছিল আমার মেনু। এখন নেক্সট আমি আরেকটা মেনুতে চলে যাব। এই যে আরেকটা মেনুতে চলে আসলাম। এটা ছিল কাচ্চি বাসমতি চালের সাথে বাটার, জুস, বন, অ্যাভারেজ, আমাদের মতো সব কিছুই ম্যাচিং ছিল। খাবারের মান খুবই ভালো ছিল আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত ছিল। রাতের ডিনার শেষ করার পর ট্রানজিটে অপেক্ষা করার পর তারপর দুবাই থেকে স্পেনের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এটা ছিল সকালের ব্রেকফাস্ট। স্যান্ডউইচ টাইপের এখানে একটা নাস্তা ছিল, সাথে ছিল বন, তারপর ব্লুবেরির ইয়োগার্ট ছিল। মানে প্রত্যেকটা জায়গায় খাবারের পরিমাণ অনেক বেশি ছিল, যেটা একজনের থেকেও আমার বেশি মনে হয়েছে। আর কিছু ফ্রুট ছিল। আর বলেছিলাম যে ব্লুবেরি ইয়োগার্ট, এটা ছিল সেই ইয়োগার্টই। আর কিছু স্লাইস ফ্রুটও ছিল। আর সাথে তো জুস আছেই, আপনি আপনার পছন্দ অনুযায়ী জুস চয়েস করে নিতে পারেন। এগুলো খাবার খেতে খেতেই ওয়েট করা। এটা আমার মিল ছিল। তারপর লাঞ্চে চলে আসলাম। বেবিকেও সেম একই রকম দিয়েছিল। এই যে বেবির লাঞ্চ চলে আসছে। পোলাও, চিকেন, সাথে ছিল বিস্কিট আর সুইট প্রন ছিল। এই প্রনটা অনেক টেস্টি ছিল। আর মাস্ট একটা তো ডেজার্ট অবশ্যই থাকবে। বেবির ক্ষেত্রে পেস্ট্রি টাইপেরই ডেজার্ট বেশি থাকে, কারণ বেবিরা একটু পেস্ট্রি খেতে বেশি পছন্দ করে। আর এটা ছিল সুইট কর্নের একটা সালাদ। এই যে পেস্ট্রি, বেবিদের ফুডে সবসময় একটা চকলেটি টাইপের পেস্ট্রি দেয়, যেন ওরা খেয়ে খুব পছন্দ করে। আমার কাছে এমিরেটসের খাবারগুলো খুবই ভালো লেগেছে, আর মানগুলোও অনেক ভালো ছিল। সাথে তো রিফিল জুস আছে, এমনে জুস আছে, সব কিছুই দেয়া ছিল। ওর লাঞ্চটা শেষ হওয়ার পর ওর লাঞ্চের মাঝখানে আমাদেরটা দিয়ে গেছে। আমারটাতে বন ছিল, তারপর নাটস ছিল 1 প্যাকেট, তারপর ডেজার্টে মিষ্টি ছিল, তারপর একটা সালাদ ছিল, বিস্কিট, বাটার, সব কিছুই ছিল। যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারবে। এখন আমি আমার লাঞ্চ বক্সটা আপনাদেরকে দেখাবো। এখানে একটা ডেজার্টও ছিল,
মানে প্রত্যেকটা খাবারের সাথে একটা ডেজার্ট থাকে। বাচ্চাদেরটাতে পেস্ট্রি টাইপের জিনিস আর বড়দেরটাতে মিষ্টি টাইপের জিনিস। তারপর নাটস ছিল, এগুলো সব কিছুই। এখানে পাস্তা ছিল, স্যালাড ছিল, আর এই যে সাথে চিকেন ছিল। এই চিকেনটা গ্রেভি, অনেকটা বাটার চিকেন। আরেকটা লাঞ্চ বক্স যেটা, সেটা ম্যাশ পটেটো, তারপর খাসি ছিল, সাথে বন, নাটস, ডেজার্ট, বিস্কিট, বাকি সব কিছুই আমার সাথে মিল ছিল। এই হলো আজকের খাবার, সাথে কিছু ভেজিটেবলও দিয়ে দিয়েছিল। মোট কথা খাবারগুলো খুবই ভালো ছিল। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।